আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু। এএসপি পলাশ সাহা চট্টগ্রামে তার র্যাব কার্যালয় তার মৃতদেহ পাওয়া যায়। তার পাশে থাকে একটি রিভলভার, যেন সে রিভলভার দিয়ে নিজেকে আত্মহত্যা করেছে। কেন সে আত্মহত্যা করলো, কি সে কারণ, কেন এত ভালো প্রতিষ্ঠিত হয়েও সে তার জীবনের সাথে খাপ খেয়ে চলতে পারলো না? পুরো ঘটনাটা শুনতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ করেন। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পলাশ সাহা মৃত বিনয় কৃষ্ণর ছেলে, তার মা আরতি সাহা, তার ভাই নন্দলাল। পলাশ সাহাকে বড় করার জন্য তার মা অনেক ত্যাগ স্বীকার করে, অনেক কষ্টে তাকে বড় করে এবং উচ্চ প্রতিষ্ঠিত করে। তার মায়ের স্বপ্ন ছিল আমার ছেলে বড় হয়ে একজন নামকরা সৈনিক হবে, সে দেশের সেবা করবে। এই চিন্তাধারায় সে তার ছেলেকে বড় করতে শুরু করে এবং সে একসময় প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রাম র্যাব কার্যালয়ের সাথে সে কর্মরত ছিল এএসপি পলাশ সাহা। পলাশ সাহা তার মাকে নিয়ে তার বাসায় থাকলো এবং তাদের এই মা এবং ছেলের সম্পর্ক এতটাই ভালোবাসা এবং গভীর ছিল যে কেউ কাউকে কখনো কষ্ট দিত না। একজন সন্তানও তার মাকে অনেক বেশি ভালোবাসে। পলাশ সাহা সবসময় ভাবতো যে আমার মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, আমি তাকে কখনোই কষ্ট দেব না। এই সিনসিয়ারলিভাবে সে বড় হয়। 2 বছর হলো পলাশ সাহা বিয়ে হয় ফরিদপুরের সুস্মিতা সাহার সাথে। 2 বছর বিয়েতে সে কখনোই শান্তি অনুভব করতো না। সুস্মিতা সেন সবসময় চাইতো পলাশ সাহার মা আরতি সাহা যেন অন্য জায়গায় থাকে, সে পলাশ সাহার সাথে এককভাবে ঘর বাঁধবে। এটা যখন পলাশ সাহা মেনে নিতে পারেনি যে না, সে তার মায়ের সাথেও থাকবে এবং সে স্ত্রীকেও ভালোবাসতো, সে দুজনকে নিয়ে তার লাইফটাকে কাটিয়ে দিতে চেয়েছিল, কারণ সে দুজনকেই বেশি ভালোবাসতো। প্রায় 2 বছর ধরে পলাশ সাহার সংসারে খুঁটিনাটিভাবে এরকম ঝগড়া লেগেই থাকতো। এক সময় ছোটখাটো ঝগড়ার জন্য পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা তার মায়ের গায়ে এবং পলাশ সাহার গায়ে হাত তোলে। এই হাত তোলাটা পলাশ সাহা যেন কিছুতেই মেনে নিতে পারেনি। সে বিষণ্ণ হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়। যে মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, সে মায়ের গায়ে কিভাবে হাত তুললো আমার স্ত্রী, এটা সে কিছুতেই মেনে নিতে পারেনি। তখন সে চট্টগ্রামে র্যাব কার্যালয়ে বসা ছিল। সে হতাশাগ্রস্ত, তার জীবনকে সে আর সামনের দিকে নিয়ে যাওয়ার মতো শক্তি ছিল না, সে এতটাই বেদনাকাতর ছিল। এখনকার স্ত্রীরা এমনই যে সে তার স্বামীর সাথেই একাকিত্বভাবে সংসার করতে চায়। শ্বশুর শাশুড়ি তাদের কাছে যেন একটি বোঝা স্বরূপ। সে এটা বুঝতে চায় না যে একজন শ্বশুর শাশুড়ি তার মায়ের সমান, তাকেও ভালোবাসতে হবে। যেহেতু তার সন্তানকে নিয়ে সংসার করে, তো তাকে সে ভালো না বেশি উপায় কি? কিন্তু এখনকার এমন একটি সময় এসেছে যে একাকিত্ব সংসার ভোগ করার। যাই পলাশ সাহা র্যাব কার্যালয়ে বসা অবস্থায় সে পিস্তল দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার কারণ লাশ পোস্টমর্টমের মাধ্যমে বের হয়ে আসবে, তবে অনুমান করা হচ্ছে যে পলাশ সাহা আত্মহত্যা করেছে। পলাশ সাহার পাশে একটি চিরকুট ছিল, সেই চিরকুটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য আমার মা এবং আমার স্ত্রী কেউই দায়ী নয়, আমি তাদেরকে সুখী করতে পারলাম না। আমার স্ত্রী যেন তার গহনাগুলো যা আছে সব নিয়ে যায়, বাকি সব আমার মায়ের। আমার ভাইয়েরা যেন আমার মাকে ভালো রাখে। এটা ছিল পলাশ সাহার শেষ চিরকুট। তো প্রিয় বন্ধুরা,
একটু ভেবে দেখুন, একজন মা তার সন্তানকে বড় করতে কত কষ্ট সহ্য করে, কত ত্যাগ তিতিক্ষা করে, কিন্তু সেই সন্তান বিয়ের পর যদি তার মাকে ভরণ পোষণ দেওয়ার জন্য বা তার কাছে রাখার জন্য আবদার করে, সেটা যদি স্ত্রী না মানে, তাহলে সেই সন্তানের সুখটা কোথায়? সেই সন্তান কিভাবে সুখ পাবে? তো পলাশ সাহের মৃত্যুতে আমরা অত্যন্ত অত্যন্ত দুঃখিত। এরকম ঘটনা পৃথিবীর কোথাও যেন আর না ঘটে। অবশ্যই স্ত্রীরা একটু ভাবেন, তার মাকে ভালোবাসুন। তার মা বাবা মাকে ভালোবাসলে আপনার স্বামী সন্তুষ্টি, এটা কেন আপনারা বুঝতে চান না? আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।